সব অন্ধকার, পুরো অন্ধকার আর ভয়ঙ্কর। মজা লাগতেছে তোমার? এই জলচিত্র আমি 2 বছর ধরে খুঁজতেছিলাম। তো আমরা এইটাও নিয়ে নিচ্ছি, দেখো ক্রিম রোল। দেখো এটা অনেক সুন্দর না? এখন আমরা ভূতিয়া বাসার দরজা খুলতেছি। এই যাইও না ভূত আছে। আমরা কালকে বারবিকিউ করব। ট্রাই করে দেখি তো ক্যানাডা রোল খেতে কেমন লাগে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইস্টার হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকে আমাদের কিউবেগের লাস্ট ডে, তাই আজকের প্ল্যানটা হতে যাচ্ছে একদম ইপিক। আজকে আমরা যাচ্ছি কিউবেগের সবথেকে বড় ওয়াটার থিম পার্কে। সেখানে আছে অনেক মজার ওয়াটার অ্যাক্টিভিটিস, আছে অনেক ভয়ঙ্কর ওয়াটার স্লাইড। আমি তো গাইস ওয়াটার পার্কে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। গাইজ আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কানাডাতে ওয়াটার পার্কে যাব। গাইজ বিদেশের ওয়াটার পার্কগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট হয় আর অনেক বেশি সুন্দর হয়। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড আজকে কানাডার ওয়াটার পার্ক এক্সপ্লোর করার জন্য। গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য। ফার্স্টে গাইজ আমরা যাব বোরিং ব্রেকফাস্ট করতে। বোরিং ব্রেকফাস্ট করে তারপর ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা হব। কি বলতেছো বোরিং কোথায়? খাবারটা তো অনেক মজার। কিভাবে মজা হয় আমি জানি না গাইজ, সব থেকে বোরিং একটা খাবার। সো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বাই দ্য ওয়ে গাইজ, আজকে ক্যানাডার ওয়েদার টোটালি চেঞ্জ। এতদিন এত পরিমাণে রোদ থাকতো আর আজকে দেখেন বৃষ্টি পড়তেছে, আশেপাশে অনেক মেঘলা, ঠান্ডাও লাগতেছে না? ভালোই লাগতেছে গাইজ। কানাডা এসে বৃষ্টি দেখলাম। গাইজ জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর। গাইজ দেখেন অন্তরা মাথার উপর ব্যাগ দিয়ে রাখছে যাতে বৃষ্টি না লাগে। কি করবো গাইজ, অলরেডি আমি অসুস্থ, ঠান্ডা লেগে আছে। এখন যদি ব্যাগ না দিই তাহলে আবার জ্বর আসবে। ছাড়ছে, দৌড়াও। গাইজ এখানে রাস্তা পার হইতে অনেক বেশি ভালো লাগে না? হ্যাঁ। সিগন্যাল দিলে শুধুমাত্র পার হওয়া যায়, এছাড়া পার হওয়া যায় না। ও বৃষ্টিও পড়তেছে গাইজ। তাড়াতাড়ি এসো, 20 সেকেন্ড। চলো এক কাজ করি, আমরা একটা দৌড় দেই। 3 2 1 এন্ড লেটস গো। দেখি গাইজ কে আগে দৌড়ে যেতে পারে। গাইজ আমি চলে আসছি, বাট অন্তরের কোনো খবর নাই। গাইজ দেখো অন্তরা কত দূরে, এতটুক লাগতেছে। ওই যে অন্তরা এখন দৌড়ায় আসতেছে। কই পারলা না তো আমার সাথে? গাইজ এখানে হাঁটতে পায়ের অবস্থা এমনি খারাপ, দৌড়াবো কিভাবে? গাইজ অনেক খুশি লাগতেছে কারণ আজকে লাস্ট টাইম এই বোরিং ব্রেকফাস্টটা খাবো আমি। কে বলছে তোমাকে? রাতেও তো খাইতে হবে। ও শিট, আমি তো ভুলে গেছিলাম এটা আমার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব। গাইজ আজকে 5 দিন হলো আমি ভাত খেতে পারছি না, শুধুমাত্র এই বোরিং খাবারটা খেয়ে আমার থাকতে হচ্ছে। আজকে এই লাস্ট দিন, ইনশাল্লাহ কালকে ভাত খেতে পারবো। ভাতের সাথে খাবো মুরগির মাংস, গরুর মাংস, ডাল সব, ঠিক আছে? ওকে কালকে সব খাবো। সো কষ্ট হইলো খেয়ে নেই, কালকে তো ভালো খাবার পাবো ইনশাল্লাহ। গাইজ এটা কিন্তু অজিবাই বলে বোরিং, আসলে কিন্তু এত বোরিং না, খাবারটা মজা। এটা এর থেকেও বেশি বোরিং, সুপার বোরিং। গাইজ অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামতেছেই না। এখন আমরা দৌড়ে আমাদের গাড়ির কাছে যাচ্ছি, আমাদের গাড়ি চলে আসছে। এই হচ্ছে গাইজ আমাদের গাড়ি, তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে। গাইজ চলে আসছি ওয়াটার পার্কে ঢুকার আগে আমার শপিং করতে হবে, কারণ আমি সুইমিং সেট নিয়ে আসি না। এই জায়গায় ওয়াটার পার্কগুলোতে সুইমিং সেট মাস্ট বি লাগে। সো এখন আমি আর অন্তরা দেখতেছি যে কোন সুইমিং স্যুট নেওয়া যায়। গাইজ এক একটা টি শার্টের দাম দেখো কত। এটার দাম $39, মানে $40, মানে একটা টি শার্টের দাম $4000 গাইজ গেঞ্জিটা নিয়ে নিয়েছি $40 দিয়ে। এখন প্যান্ট এটা নিচ্ছি। প্যান্টের দাম কত হতে পারে গেস করেন তো? এই প্যান্টের দাম গাইজ $64। এটা দেখে গাইজ আমার মাথা ঘুরে গেছে, আপনাদের একটু দেখাই। এই প্যান্টটার দাম $6500। আর এটা আসবা বাংলাদেশ থেকে এগুলো না নিয়ে? আর কখন আসবো না। আর গাইজ এটা না নিয়ে আমার কাছে আর উপায় নেই, কারণ এখানে যা আছে এগুলো সব সেম দামি। সো এখন বাধ্য হয়ে এই দুইটা জিনিস নিচ্ছি $10,000 দিয়ে। সকাল $120 চুনা খাইলাম। তো গাইজ এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টার কেটে ঢুকে যাব ভিতরে। গাইজ আমরা আরো একটা স্যাড নিউজ পেয়ে গেলাম। আজকে অন্তরা সুইমিং এ নামতে পারবে না, কারণ ওর পরার মতো গাইজ এখানে কোনো ড্রেস নাই। আর এসব ড্রেস ছাড়া গাইজ ইনডোর ওয়াটার পার্কে ওকে অ্যালাউ করবে না। অ্যালাউ করবে না? এখানে ভালো কোনো ড্রেসও তো নাই। সুইমিং পুলে তো ভালো ড্রেস পাওয়া যায়, প্যান্ট, টি শার্ট। বিদেশিরা তো এগুলো পরে না, বিদেশিরা সুইমিং সেট পরে নামে। থাক মন খারাপ করো না, আমি ওয়াটার পার্ক এনজয় করবো, তুমি বসে বসে দেখো। এই জন্যই তোমার ভালো লাগতেছে না, তুমি একা এনজয় করবা না, আমার দেখতে হবে। গাইজ আমরা টিকিট নিয়ে নিয়েছি। এই টিকিট পড়েছে গাইজ $110, মানে গাইজ ওয়াটার পার্কে ঢুকতেও $10,000 লাগবে। আজকে আমাদের এইখানেই $30,000 মতো প্রাইস শেষ। গাইজ চলে আসছি চেঞ্জিং রুমে। এখন আমি আমার এই সুইমিং কস্টিউমটা পরে আসি। ফাইনালি গাইজ আমি রেডি। ফাইনালি গাইজ চলে আসছি
আসলাম ইনডোর ওয়াটার পার্কে। গাইজ এই পার্কটা এত বেশি জোস, দেখো কত বড়। আর এইখানে আছে গাইজ অনেক মজার মজার ওয়াটার অ্যাক্টিভিটিস আর ওয়াটার স্লাইডস। আমি গাইজ সবগুলো ট্রাই করবো। কেমন লাগতেছে তোমার? অনেক খারাপ লাগতেছে কারণ আমি নামতে পারবো না এই জন্য। গাইজ অন্তরে একটু কষ্ট লাগতেছে কারণ এত সুন্দর জায়গায় এসে যদি নামতে না পারে কষ্ট তো লাগবেই গাইজ। তো অন্তর হবে আজকে আমার ক্যামেরাম্যান আর আমি গাইজ এই জায়গা ঘুরে ঘুরে এনজয় করবো, এক্সপ্লোর করবো। ওকে, তুমি মনে হয় ইচ্ছা করে আমাকে নিয়ে আসছো না ক্যামেরাম্যান বানানোর জন্য? না 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 না, এরকম এরকম কোনো কিছু না। গাইজ দেখো আমার পিছনে কত বড় একটা ওয়াটার স্লাইডস। আমি তো গাইজ এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড। তার পাশাপাশি গাইজ এই ওয়াটার পার্কে আরো অনেক অনেক মজার মজার ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। আজকে গাইজ আমি সবগুলোই ট্রাই করব। গাইজ এইখানে একটা রেইনবো ওয়াটারফল আছে। সো ফার্স্টে আমি এটাতে যাব, এটা আমি এনজয় করব আর ক্যামেরা ধরবে অন্তরা। যাও, কি আর করবো। চল আসো গাইস, এই দেখো কত সুন্দর রেইনবো ওয়াটারফল। আমি এখন এটাতে যাচ্ছি। গাইস এই লেভেলের মজা লাগতেছে। গাইস দেখো আমার পিছনে বড় একটা বালতি আছে, এখন এটা থেকে পানি পড়বে। সেই মজা। গাইস এইখানে অনেক মজার মজার ওয়াটার স্লাইড আছে। সো এখন আমি একটা ওয়াটার স্লাইডে যাব। গাইস আমি এখন ট্রাই করব এই ওয়াটার পার্কের সবচেয়ে বড় ওয়াটার স্লাইড। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস এইটা একবার উপরে টপের থেকে হয় আর অনেক বড় একটা টিউবের মধ্যে হয়, অনেকগুলো মানুষ মিলে একসাথে নামে। তো চলো গাইস এখন আমরা এই রাইডটা ট্রাই করি। গাইস এখানে 3-4টা ওয়াটার স্লাইড আছে। সো আমি ভাবতেছি ফার্স্টে গাইস আমি এইটাতে যাব। সো এটা ট্রাই করে দেখি কেমন। গাইস আমি এখন এটার মধ্যে দিয়ে যাব। বিসমিল্লাহ। ও সব অন্ধকার। আল্লাহ গাইস দেখো কেমন। আমার তো ভয় লাগতেছে গাইস। আল্লাহ 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 আল্লাহ, ভয় নিয়ে যাইতেছে আমারে। আল্লাহ 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 আল্লাহ, এগুলো খুব ডেঞ্জারাস, ভয়ঙ্কর। ফাইনালি গাইস, ফাইনালি চলে আসি। পুরো অন্ধকার ছিল গাইস, পুরো টানেল। গাইস ভালোই লাগতেছে, সবার সাথে এনজয় করতেছে। এখানে দেখো সবাই কত মজা করে সুইমিং করতেছে, ওয়াটার অ্যাক্টিভিটিস করতেছে। সবার পাশাপাশি গাইস আমিও ট্রাই করতেছি, দেখি আর নতুন কি কি আছে। গাইস এখন আমি ট্রাই করব ওয়াটার স্লিপার। দেখতে পাচ্ছ গাইস আমার পিছনে কত সুন্দর একটা ওয়াটার স্লিপার আছে। চলো এটা ট্রাই করে দেখি কেমন লাগে। গাইস এখন স্লিপার দিয়ে নামবো। ওয়াও জোস ছিল। গাইস এখানে পেয়ে গেছি একটা ওয়াটারফল। গাইস এখানেও একটা ওয়াটার স্লিপার পেয়ে গিয়েছি। এটা গাইস আগেরটা থেকেও অনেক বড়। চলো গাইস এখন আমরা এটা ট্রাই করি। ওকে গাইস এখন বড় ওয়াটার স্লাইডার ট্রাই করব। মজা লাগছে গাইস, অনেকক্ষণ তো ওয়াটার অ্যাক্টিভিটিস করলাম। চলেন এখন একটু সুইম করি। গাইস এইখানে অনেক বড় বড় ওয়েভ দিচ্ছে সমুদ্রের মতো। তো এখন আমি এই ওয়েভে যাচ্ছি, ওয়েভ এনজয় করব। গাইস ওয়েভগুলো অনেক বড়, জাস্ট দেখো কত বড় বড় ওয়েভ। আমরা একবার ওই কর্নারের দিকে যাব যাতে বেশি পাই। যখন ওই পাশে সবাই লাভ দেয় ভাবে। গাইস এই টিপ নিয়ে গেলে হয় জাস্ট পানিতে শুয়ে থাকবে, এটা পুরোটা রাউন্ড হবে আমাদের ওয়েভের মাধ্যমে। সবাই গাইস অলরেডি উঠে যাচ্ছে। তো এখন আমি উঠে যাবো এটার মধ্যে। উঠে গেছি গাইস, জিনিসটা জোস। আমরা যা শুয়ে আছি এটা ওয়েভের মাধ্যমে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের কিছুই করা লাগতেছে না, জাস্ট ভেসে ভেসে যাচ্ছি। মজা লাগতেছে অনেক। সবাই গাইস অনেক বেশি এনজয় করতেছে কারণ এখানে ম্যাক্সিমাম মানুষই গ্রুপ আর আমি একা। গাইস দেখো রাকিব এদিকে একা একা সুইম করতেছে আর আমি এদিকে একা একা দাঁড়ায় আছি। কত বেশি বোরিং লাগতেছে আমার। অনেক মজা লাগতেছে তো এই জায়গায়, বোরিং কেন লাগতেছে? আমি চলে যাবো এখান থেকে, আমার রাগ হইতেছে। কেন? এই যে তুমি একা একা মজা করতে পারতেছো, আমি মজা করতে পারতেছি না। তাহলে তুমিও চলো, চলো একসাথে মজা করবো। আমি কিভাবে যাব? এখানে তো নামতে দিবে না আমাকে এই ড্রেস পরে। আচ্ছা আমি আর বেশিক্ষণ থাকবো না, আর মাত্র 20 মিনিট থাকবো। হ্যাঁ আর মাত্র 20 মিনিট। 20 মিনিট মাত্র কিভাবে হয়? 20 মিনিট গাইস, 20 মিনিটের মধ্যে চলে আসতেছি। গাইস এইখানে একটা গুহা খুঁজে পেয়েছি। এখন আমি একটু এই গুহা থেকে ঘুরে আসবো, দেখি গাইস এই গুহার ভিতরে কি আছে। গাইস দেখেন রাকিব বেশি বেশি চলে যাচ্ছে, এই দিক থেকে চলে এসে এখন বের হবে। এই যে হ্যালো, মজা মজা বেশ।
মজা লাগতেছে তোমার? গাইস এখন চলে আসছি ওয়াটারফলের সামনে। আমরা এখন একটা গুহায় চলে আসছি, পুরো একটা গুহার মধ্যে আছি। দেখো আশেপাশে সব জায়গায় অন্ধকার। দেখো গাইস জায়গাটা কেমন, পুরো অন্ধকার আর ভয়ঙ্কর। গাইস ভালোই লাগলো এই ওয়াটার অ্যাক্টিভিটিসটা। এখন গাইস এই অ্যাক্টিভিটিসটা প্রায় শেষের দিকে। গাইস কষ্টের কথা কি আর বলবো, দেখেন রাকিব একা একা মজা করতেছে আর আমি কিচ্ছুই করতে পারতেছি না বসে থাকা ছাড়া। গাইস এখন নেমে যাচ্ছি। গাইস এটা অনেক মজার একটা রাইড। ও মাই গড গাইস আমরা ব্ল্যাক হোলে চলে আসছি। পুরো অন্ধকার। গাইস এটা অনেক মজার। অনেক মজার ছিল। তোমার 20 মিনিট শেষ, 30 মিনিট চলতেছে। 20 মিনিট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ এখন তাড়াতাড়ি যাইতে হবে, চলো। আমি তো টেরই পাইলাম না। টের পাওয়া লাগবে না তোমার, আমি বোর হয়ে গেছি, আমার আর ভালো লাগতেছে না, চলে যাবো। গাইজ এই ওয়াটার পার্কটা অনেক বড় আর অনেক মজার মজার রাইড ছিল, বাট অন্তরে যেহেতু বোর হচ্ছে তাই আমি আর একা একা বেশি এনজয় করব না। এখন আমরা চলে যাব হোটেলে। চলো 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 চলো। এই, আমি ভিজে যাইতেছি তো। ও সরি, ডিসটেন্স ডিসটেন্স। আসো একটু হাগ করি। না না না। গাইজ হোটেলে এসে ফ্রেশ হইলাম, এখন আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য। কারণ গাইজ আজকে হচ্ছে আমাদের কিউবেকের লাস্ট ডে, সো শেষবারের মতো হালকা পাতলা ঘোরাফেরা করে দিব। চলো চলো গাইজ এই হচ্ছে কানাডার ওয়েদারের অবস্থা। একটু আগে কি পরিমাণে বৃষ্টি ছিল আর দেখেন এখন রোদ উঠে গেছে। গাইজ আমি আর অন্তরা ঘুরতে ঘুরতে একটা ক্যান্ডি শপে চলে আসছি। গাইজ এইখানে এত এত ক্যান্ডিস আমার দেখে খুবই ভালো লাগতেছে, দেখি কি নেওয়া যায়। OMG গাইজ দেখো এখানে কি পেয়ে গেছি, পৃথিবীর সব থেকে ঝাল চিপস, জলো চিপস পাইছি। জলো চিপস। তো তুমি এটা নিছো কেন? জায়গা জিনিস জায়গায় রাখো। না না নিব, এটা চ্যালেঞ্জ করবো তুমি আর আমি। রাখো জায়গা জিনিস। না 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 গাইস এই জলো চিপস আমি 2 বছর ধরে খুঁজতেছিলাম, কোথাও পাচ্ছিলাম না। এটা বিদেশি, এটা অনেক ভালো। যেখানে আছে এটা এখানেই ভালো আছে, রাখো, রাখো। কি করতেছে গাইস? গাইস 2টা জলো চিপস নিয়ে নিলাম। নেক্সট কোন একটা ব্লগে আমরা জলো চিপস চ্যালেঞ্জ করব, সো তোমরা তাড়াতাড়ি কমেন্টস করো কোন ব্লগে তোমরা জলো চিপস চ্যালেঞ্জ দেখতে চাও। গাইস এইখানে এত এত ক্যান্ডি, আমি কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতেছি না। গাইস এখান থেকে নিয়ে নেবো একটা প্রিঙ্গলস চিপস। এই চিপসটা গাইস আমার অনেক বেশি পছন্দ আর এটা নতুন একটা ফ্লেভারে, সো টেস্ট করে দেখবো এটা খেতে কেমন। গাইস দেখেন বাচ্চাদের মতো এগুলো কি দেখতেছো তুমি এখানে? দেখো এটা অনেক সুন্দর না? না এটা সুন্দর না একদমই, রাখো। কে বলছে সুন্দর? এটা সুন্দর, এটা আমি নিব। কি? হ্যাঁ। এটা নিয়ে তুমি কি করবা? সাপ দেখো। এগুলো রাখো তো, এগুলো কত জিনিস ধরতে হয় না। এই সাপটা নেই, সাপটা নেই। ছি রাখো এটা। না 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 সাপটা নিব। ইয়াল্লা এই এগুলো কি শুরু করছো তুমি? রাখো তো এগুলো। এই দেখো না এটা কি স্লাইম লিকার, মানে কি? আমি এগুলোর মানে জানি না, জানতেও চাই না। রাখো এগুলা। এটা অনেক মজার, নেই আমি। না 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 এগুলো নিবো, কিছু নিবো। নিতে হবে না, রাখো। এগুলো আমি নিব। রাখো। দেখো চকলেট চকলেট। আর কিছু দেখা যাবে না, যাও 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 এখান থেকে, তুমি যাও। এই কত বিল আসতো তোমার? 10,000 টাকা। কি? হ্যাঁ লাগবে না, রেখে যাও, নেওয়া লাগবে না এগুলা। নিয়ে নিছি, মান সম্মানের ব্যাপার না, কি বলো তুমি? দেখেন গাইস কি ক্যান্ডি শপে আসলো আর কি নিল, 10,000 টাকা বিল করে ফেলছে রাকিব। $100। গাইজ মনটাই খারাপ হয়ে গেল, বিদেশে আর বেশি দিন থাকা যাবে না। এই ব্যাগ ট্যাগ প্যাক করো, বাংলাদেশ চলে যাই। চলো চলে যাই। বিদেশের জিনিসের যেই দাম, চকলেট কিনতে গেছি 10,000 টাকা নাই। তো তুমি কিনছো কেন? এগুলো কোনো কেনার চকলেট হইলো? না ওই যে ঝাল চকলেট কিনছি গাইস, জলো চিপস। 2টা জলো চিপসই নিচে 5,000 টাকা। এই জলো চিপস অন্তরকে খাওয়াইতে হবে, খাওয়াই 5,000 টাকা উসুল করতে হবে। আমি এগুলা খাই না। খাইতে হবে, এত টাকা দিয়ে নিছি না। নো আমি বলছি তোমাকে নিতে, তুমি কেন নিছো? তুমি একটা খাবা, আমি একটা খাবো, দুজন মিলেমিশে খাবো। গাইস তোমরা সবাই কমেন্টস করো কবে তোমরা জলো চিপসের ব্লগ দেখতে চাও। গাইস এইখানে আমি আর অন্তরা অনেক ইয়াম্মি একটা খাবার খুঁজে পেয়েছি, সো ভাবতেছি এটা আমরা নিয়ে নিব। চলো নিয়ে নেই। এটা হচ্ছে কিউবেকের অনেক ফেমাস একটা ট্রেডিশনাল খাবার, নিয়ে নি, কি বলো? আমাদের ট্রাই করা উচিত এইটা। হ্যাঁ নিয়ে নিলাম। গাইজ এখানে এত মজার মজার ইয়াম্মি ইয়াম্মি খাবার, আমার দেখে তো অনেক
আফসোস লাগতেছে, তো আমরা এইটাও নিয়ে নিচ্ছি। দেখো ক্রিম রোল। গাইজ এখানে এত মজা মজার খাবার পাওয়া যায় আমরা জানতামই না, জানলে তো আগে ভরপুর নিয়ে যেতাম। হ্যাঁ, এই কয়দিন যে বোরিং একটা খাবার খাইলাম স্যান্ডউইচ, আমি তো জানতামই না, জানলে এখান থেকে মজার মজার ইয়ামি খাবার খাইতে হইতো আমার। আজকে এগুলো খাবার, সমস্যা কি? যাক শেষ দিনে পাইছি, এমন দিনে পাইছি কালকে আমার ফ্লাইট আর আজকে পাইছি। গাইজ আজকে আমরা হাঁটতে হাঁটতে অনেকগুলো খাবার কিনে ফেলেছি, সো এখন আমরা কনফিউজড যে আসলে কোনটা দিয়ে শুরু করব। আজকে কি জলো চিপস দিয়ে শুরু করব? ওকে গাইজ, জলো চিপস আজকে না, জলো চিপস নেক্সট ব্লগে। এখন বলো তুমি এখানের মধ্যে কোনটা দিয়ে স্টার্ট করতে চাও? পুডিং। পুডিং কি? পুডিং। পুডিং পর আগে দেখাই, চলো রোল খাবো। রোল খাবা? গাইজ আমরা নিয়েছি ক্রিমি রোল, ট্রাই করে দেখি তো ক্যানাডা রোল খেতে কেমন লাগে। রোলটা ভেঙে গেল গাইজ, রোলটা অনেক সফট আর অনেক মজা, তাই না? অনেক ক্রিমি। গাইজ এখন আমরা ট্রাই করব এগ পুডিং। ওয়াও, দেখো গাইজ কত বড়, আর দেখতে গাইজ এটা অনেক ইয়াম্মি লাগতেছে। এখন খেয়ে দেখি খেতে কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক মজা। মজা। এটা বেসিক্যালি গাইজ একটা কেক টাইপের, দেখো এটা আসলে মজা গাইজ। গাইজ এখন ট্রাই করব পিঙ্গল চিপস। তুমি কি পিঙ্গল চিপস খেতে চাও না? টেস্ট নষ্ট হতে যাচ্ছি না। আচ্ছা তুমি বোরিং খাবারই খাও। এটা অনেক মজা, পুরো বার্গারের একটা ফ্লেভার আসছে। হ্যাঁ, চিপসের মধ্যে বার্গারের ফ্লেভার। গাইজ সময় চলে আসলো কিউবেক সিটিকে বিদায় দেওয়ার। এখন গাইজ আমরা আমাদের লাগেজগুলো প্যাকিং করে ফেলবো, কারণ কালকে আমরা সকাল সকাল বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। কালকে আমরা যাচ্ছি কিউবেক থেকে ভ্যানকুভারে। আমাদের জার্নি গাইজ অলমোস্ট 10 আওয়ার্স, প্লেনে গাইজ 7 ঘন্টা ট্রাভেল করা লাগবে। আল্লাহ জানে গাইজ কালকে কি হয়, এত লং জার্নি। এই হচ্ছে গাইজ বর্তমানে আমাদের রুমের অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। দেখেন অন্তরার পুরো টেবিল মেকআপ দিয়ে ভরা। তাড়াতাড়ি তোমার মেকআপ প্যাকিং শুরু করো, এগুলো প্যাকিং করতে তোমার 5 ঘন্টা লাগবে। না না, তুমি ভুল বলছো, এগুলো প্যাকিং করতে আমার 1 দিন লাগবে। তাহলে তুমি থাকো, তোমার যাওয়ার লাগবে না। কেন? আমি তোমার সাথেই যাবো, দেখো আগেই গুছাই ফেলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজে লাগো, যাও 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 যাও। ও, তুমি গুছাই দাও একটু আজকে। তোমারগুলো তুমি গুছাও, যাও। গাইজ হাতে সময় কম, এখন তাড়াতাড়ি করে আমার যত ব্যাগ আছে সবগুলো প্যাকিং কমপ্লিট করে ফেলবো। ফাইনালি গাইজ প্যাকিং কমপ্লিট। এখন শান্তির একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে গাইজ রওনা দিয়ে দিব এয়ারপোর্টে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গাইজ রেডি হয়ে গেলাম। এখন গাইজ ফাইনালি আমাদের শুরুতে যাচ্ছে 10 ঘন্টার জার্নি। আমরা গাইজ এখন যাচ্ছি কিউবেক থেকে ভ্যানকুভার। তুমি কি 10 ঘন্টা জার্নি করার জন্য রেডি? জার্নি করতে করতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আজকে আবার 10 ঘন্টা। ও মাই গড গাইজ ভ্যানকুভার কানাডার অনেক সুন্দর একটা জায়গা। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড ভ্যানকুভার এক্সপ্লোর করার জন্য। সো চলো কথা না বাড়িয়ে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। ফাইনালি গাইজ আমরা চলে আসছি ভ্যানকুভারে। গাইজ আমাদের জার্নি ছিল মাত্র 10 ঘন্টার, কিন্তু এই 10 ঘন্টার জার্নি হয়ে গিয়েছে 20 ঘন্টার। কারণ গাইজ আমরা একটা ফ্লাইট মিস করছিলাম, এর মধ্যে গাইজ ফ্লাইটও ডিলে হয়েছিল। সো অবশেষে 20 ঘন্টার জার্নি করে আমরা চলে আসলাম গাইজ কিউবেক থেকে ভ্যানকুভারে। ইতিমধ্যে গাইজ আমরা আমাদের নতুন বাসায় চলে আসছি। আমাদের এই বাসাটা গাইজ মাত্রই আসলাম। দেখেন আশেপাশে কি পরিমাণের অন্ধকার। এই বাসাটা গাইজ খুঁজে বের করতে আমাদের অনেক পরিমাণে কষ্ট হয়েছে। সো ফাইনালি গাইজ খুঁজে পাইছি, মাত্রই পাইলাম। সো এখন আমরা ভিতরে যাব। বাট গাইজ বাসাটা দেখে আমার একটু ভয় লাগতেছে, কেমন জানি ভুতিয়া ভুতিয়া না? তোমার থেকে তো বেশি আমার ভয় লাগতেছে। তুমি ফার্স্টে ঢুকো। না না না, আমি আগে যাব না। গাইজ এই হলো আমাদের বাসার বাইরের অবস্থা, মনে হচ্ছে এটা ভূত চলে আসবে যে কোনো সময়। যে কোনো সময় একটা গাছের থেকে বান্দর লাফ দিয়ে দিতে পারে। বানর লাভ দিবে, পেতনি লাভ দিবে, পেতনি পেতনি সবাই লাফ দিতে পারে, যে কেউ লাফ দিতে পারে। গাইজ চলো এখন আমরা বাসার ভিতরে ঢুকে দেখি বাসাটা কেমন। চলো গাইজ আগে লাগেজগুলো ভিতরে ঢুকাই, তারপর আমরা গেটটা লাগিয়ে দিই। গাইজ এখন গেটটা লক করে দিলাম। তুমি কি ভয় পাচ্ছো? আমি তো ভাবতেছি আমি ঘুমাবো কিভাবে, আমার কি ঘুম আসবে আদৌ এখানে? যাও তুমি আগে যাও, তুমি উঠো সিঁড়ি দিয়ে। চাবি তো লাগবে আগে, ওই যে উপরের রুমের গেট। চলো চলো গাইজ আমার তো এই বাসাটা দেখে ভয় লাগতেছে। সেই বাংলাদেশ থেকে চলে আসছি কানাডা, তার এমন একটা বাসা পাবো গাইজ কল্পনা করি নাই। চলো এখন যাই। ও মাই গড বাসাটা কেমন জানি গাইজ,
এই নাও চাবি, গেট খুলো। শুনো, তোমার আগে উপরে উঠছে এটাই শুক্রিয়া করো, এখন গেট তুমি খুলবা, আমি খুলতে পারবো না, আমার ভয় করে। ওকে আমি খুলতেছি, তুমি তো ভিতর ডিপ, আমি ভুলেই গেছিলাম। তো ভয় পাবো না, আপনি বাইরের পরিবেশ দেখছেন গাইজ, আমি তো ভাবতেছি আমি কিভাবে ঘুমাবো, আমার ঘুম কিভাবে হবে। বন্ধুরা এখন আমরা ভূতিয়া বাসার দরজা খুলতেছি। ও খুলে গিয়েছে। ওয়াও গাইস, বাসাটা এত সুন্দর, দেখো পুরো আনএক্সপেক্টেড। ও মাই গড, এটা তো আমার স্বপ্নের বাড়ি। দেখছো কি সুন্দর, তুমি তো শুধু শুধু ভয় পেতেছিলা, বলো ভূত ভূত ভূত। আরে কোনো ভয় নেই এখানে, বাসা দেখছো তুমি, কি সুন্দর বাসা। ও মাই গড গাইজ বাসাটা দেখে খুবই ভালো লাগলো। সো চলো এখন তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে পুরো বাসাটা এক্সপ্লোর করি। গাইজ এই হচ্ছে সুইচ, এখন সবগুলো সুইচ দিয়ে দিলাম। ফাইনালি গাইজ সব লাইট জ্বালানো ডান। চলেন এখন আপনাদেরকে আমাদের নতুন বাসার হোম ট্যুর দেই। গাইজ এটা হচ্ছে আমাদের বাসার এন্ট্রি গেট। আমাদের বাসায় এন্ট্রি করলে গাইজ ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কর্নার। আমাদের লিভিং কর্নারে গাইজ অনেক সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সিটিং এরিয়াটা অনেক বেশি সুন্দর। তার পাশে রয়েছে গাইজ অনেক বড় একটা টিভি। সো এই হচ্ছে গাইজ আমাদের লিভিং কর্নার। আর আমাদের লিভিং কর্নারের পাশেই রয়েছে গাইজ একটা হ্যাং আউট কর্নার। বেসিক্যালি এখানে মনে হয় বিদেশিরা এসে দুষ্ট জিনিস খায়। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্লাস, তারপর এখানে ফ্রিজও দিয়ে দিয়েছে, যেটা আমাদের কোনো কাজের না। আর এই পাশেই গাইজ আছে অনেক সুন্দর একটা বেলকনি। আসো তোমাদেরকে বেলকনিটা দেখাই। গাইজ চলে আসলাম বেলকনিতে। আমাদের এই বেলকনিটাও কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর। দেখো এখানে কত সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে। আমার কাছে গাইজ পার্সোনালি বেলকনিটা অনেক বেশি ভালো লাগছে। গাইজ দেখো ওরা বেলকনিতে কত সুন্দর লাইট দিয়ে দিয়েছে। এই লাইটগুলোর কারণে গাইজ বেলকনিটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। এই এখানে কি করতেছো তুমি? দেখো এখানে কি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে কি দেখছো এটা? ও মাই গড, বারবিকিউ মেশিন। আমরা কালকে বারবিকিউ করব। আসলেই তো বারবিকিউ করলে কিন্তু অনেক ভালো হবে। দেখেন গাইস কি সুন্দর ভিউ, এত সুন্দর ভিউতে বারবিকিউ করলে অনেক ভালোই লাগবে। হ্যাঁ গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফেভারিট কর্নার, যেখানে আমার বেশি টাইম স্পেন্ড করা হয়, সেটা হচ্ছে আমাদের কিচেন। দেখেন গাইজ এখানে আমি কত বড় একটা কিচেন পেয়ে গিয়েছি। কিচেনটা কিন্তু অনেক বেশি সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আর দেখো এখানে কিন্তু তারা অনেক সুন্দর একটা ওয়েলকাম নোট দিয়ে দিয়েছে আমাদের জন্য। তারপরে দিয়ে দিয়েছে এখানে ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পাশে এটা কি দেখি? এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি? সি 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 সি। আমরা তো এগুলো খাই না, ওদের জন্য তো এগুলো নর্মাল, বুঝো না, এই জন্য দিছে হয়তো বা। ছি 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 ছি, এটা কি দিল? জিনিসটা কি জুস? এটা মানে অ্যাপেল জুস। আবার দেখো এখানে কি সুন্দর লাগছে, ওয়েলকাম হোম। আই ফ্রিজে কি দেখতেছো তুমি? আল্লাহ এত বড় ফ্রিজ দিছে, ফ্রিজে কোনো খাবার দেয় নাই। শুন, আমরা তো আসছি না, আমাদের এসে ভরতে হবে, ওরা দিবে না। এটা কোনো কথা না, না দিছে খাবার মনে হচ্ছে। কিচ্ছু দেয় নাই, দেখি দেখি, কিচ্ছু নাই এখানে, কিছুই দেয় নাই। না। এই এখানে আমরা গ্রিল বানাই খাবো, কি বলো? আর যে কত কিছু বানাবা তুমি। না কোনো খাবার দেয় নাই, কাজটা একদমই ঠিক করে না। আমি না খাওয়া 20 ঘন্টা ধরে। গাইজ আপনাদেরকে এখন দেখাবো আমাদের ডাইনিং এরিয়া। দেখেন এখানে কি সুন্দর করে একটা ডাইনিং এরিয়া সেট করে দিয়েছে। ওয়াও, আসলে তো এটা অনেক সুন্দর না স্পেসটা? হ্যাঁ। আর এদিক দিয়ে কিন্তু পুরো আসলে শহরের ভিউ দেখা যাবে। এখন দেখা যাচ্ছে না যেহেতু রাত, দিনের বেলা আপনাদেরকে দেখাবো। গাইজ এখন আপনাদের দেখাবো আমাদের বেডরুম। দেখেন গাইজ আমাদের বেডরুম কত বেশি সুন্দর, জাস্ট ওয়াও গাইজ। এই বেডরুমটা দেখে গাইজ আমার এখন মনে হচ্ছে যে আমি বিদেশ আসছি। দেখেন পুরো বিদেশি একটা বেডরুম গাইজ। দেখেন এটার ম্যাট্রেসটা কত উঁচা, একটু জাম্প করি দেখি কেমন লাগে। 3 2 1। সেই মজা লাগতেছে গাইজ। আমাদের বেডরুমে কিন্তু এখানে অনেক বড় একটা কাভার দিয়ে দিয়েছে। এই কাভারটা আমাদের অনেক ড্রেস রাখতে পারবো আমরা। আর এটা কি দিয়েছে? এটা মনে হয় এসি। এটা আমাদের কোনো কাজের না। আর এখানে নিশ্চয়ই আমাদের জামা কাপড় তো অবশ্যই দিছে। এই জামা কাপড় দেয় না, শুধু কাভার দিছে। জামা কাপড় নিয়ে আসতে হবে। এই দিছে দিছে দিছে, খেতা বালিশ দিছে। এই যে এইদিকে আবার কি দেখতেছো? ও মাই গড গাইজ, দেখো কেমন একটা লোকেশন পাইছি, পুরো ভূতি একটা লোকেশন। এই যাও না, ভূত আছে। হ্যাঁ ভূত আছে, যাও না ওদিকে। গাইজ আমারও মনে হচ্ছে এখানে একটা ভূত আছে। Oh my দেখো God! ওইদিকে লাইটও ব্লিং ব্লিং করতেছে, দেখছো? তার মানে নিশ্চয়ই এখানে পেতনি আছে, তাড়াতাড়ি ভাগো। এই জানো এই রুমের মধ্যে আমি 5 কোটি টাকা রাখছি। আমি 5 কোটি টাকা লুকায় রেখে গেছিলাম, আসো তোমাকে দেখাই। জীবনে প্রথমই তো আসছো কানাডায়, লুকাইলা কবে? কই জানি রাখছি। এই 5 কোটি টাকা তো নাই, দেখো কিন্তু জুতা পাইছি। আচ্ছা এই রুমটা কি দেখো তো, এই রুমটা পুরো ভূতিয়া ভূতিয়া লাগতেছে, দেখো তো। এই রুমটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আছে, দেখো। কিন্তু জামা কাপড়ই তো এত নেই, এতগুলো কাবার্ড কেন দিছে ওরা?
এগুলো দিচ্ছে যারা পার্মানেন্টলি থাকে তাদের জন্য। চলেন আপনাদেরকে এখন আমাদের ওয়াশরুমটা দেখাই। এই যে দেখেন কি সুন্দর একটা ওয়াশরুম। ও মাই গড, এত বড় ওয়াশরুম গাইস! এই ওয়াশরুমে তো আমরা ফুটবল খেলতে পারবো, তাই না? দেখো এখানে ফ্লাওয়ারও দিয়ে দিয়েছি, তারা জানে যে আমার ফ্লাওয়ার অনেক পছন্দ, বুঝছো? বাই দ্য ওয়ে, ওয়াশরুমটা একটু দেখো গাইস, কি পরিমাণের বড়। আর ওয়াশরুমের মধ্যে ওর একটা কাবার্ড দিয়ে দিছে। এইখানেও কাভার দিছে, তারপরে এইখানে এই যে এটা, আবার এই সাইডে টয়লেট। আমার তো গাইস আমার ভয়ে, মানে আমার কিচ্ছু হবে না, আমি টয়লেটে তো আসবোই না, আমি ভয়ে। গাইস দেখো, এখানে কেউ বসলে এমনি তো ভয় লাগবে। পুরো এত বড় একটা বাসা, তার মধ্যে আমরা মাত্র 2 জন। গাইজ আজকের মতো রুম ট্যুর দেওয়া শেষ। বাকি ব্লগে আমি বাসার বাইরে কেমন ঘুরে দেখাবো। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে আমাদের এক একজনের লাগেজ 24 কেজি করে এই লাগেজগুলো উঠাইতে হবে। তারপরে তুমি ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট, যাও। তুমি একটা উঠাবো, আমি একটা উঠাবো। চলো, শক্তির পরীক্ষা দিতে হবে, শক্তির পরীক্ষা। আমার তো সম্ভবই না, সবসময় তুমি উঠা, আমি কিভাবে উঠাবো? 20 ঘন্টার জার্নি করে এসে গাইস এখন আবার এই লাগেজ উঠাইতে হবে। তার মধ্যে দিয়ে খাইও নাই কিছু, এনার্জিও নাই বডিতে, বাট কি আর করা, যেহেতু বিপদে পড়ছি কাজটা করতেই হবে। গাইস সিঁড়িটাও দেখো কত ভয়ঙ্কর। একবার যদি স্লিপ কাটি এখান থেকে পড়তে 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 একবারে নিচে চলে যাব। গাইস এখন আমাকে আমার শক্তির পরীক্ষা দিতে হবে। দেখি গাইস এই পরীক্ষা আমি পাস করি নাকি ফেল করি। ও মাই গড গাইস, অন্তরার ব্যাগ এত ভারী, মনে হচ্ছে 50 কেজি মেকআপ। একটা কমপ্লিট, এখন আরেকটা নিয়ে আসি। আমার লাগে তো অনেক ভারী এই লাগেজ, আমি কিনেছি আল্লাহ জানে, মনে হয় লোহা নিচ্ছি। বড় লাগেজ গুলো তো আমি নিয়ে আসলাম, এখন ছোট দুইটা তুমি নিয়ে আসো। তোমার শক্তির পরীক্ষা করতে পারি, আমি একটা আনতে পারি, তুমি একটা আনতে পারি। চলো চলো যাই। দুইজন মিলে দুইটা, হ্যাঁ? ওকে চলো। গাইজ অন্তরের সামনে একটা ছোট লাগেজ নিয়ে আসতে পারতেছি না, কি দাঁড়ায় আছো কেন? আই ডোন্ট থিংক আমি যেতে পারবো এটা নিয়ে। এটা কোনো কথা? তোমার এত খারাপ অবস্থা? আমি অনেক টায়ার্ড গাইস, অলমোস্ট 20 ঘন্টা জার্নি। 20 ঘন্টা? আচ্ছা দাও, ও 20 ঘন্টা জার্নি করে আসছে। আচ্ছা আমি এটা নিতেছি, যাও, বাকিগুলো তুমি নিয়ে আসো। গাইস বিদেশে আসলে এই একটা কষ্ট, যত কাজ আছে নিজেরগুলো নিজেরই করতে হয়। এখানে গাইস হেল্প করার মতো কেউ নাই। ফাইনালি গাইস সবগুলো লাগেজ রুমে নিয়ে আসতে পারলাম। আর দেখেন অন্তর একটা ছোট ব্যাগে নিয়ে টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছো গাইস? এখন বাজে রাত 12:30। আমরা গাইস এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, ক্ষুধায় গাইস আমাদের অবস্থা খারাপ। সো এখন আমরা একটু খাবারের সন্ধানে বের হবো। অ্যাটলিস্ট গাইস দুজনের জন্য যদি 2টা ডিম পাই সেটাও আমরা রান্না করে খেতে পারবো। সো ইনশাল্লাহ দেখি গাইস এত রাতে কিছু খোলা পাই কি না। চলো গাইস ভেবেছিলাম অ্যাটলিস্ট আজকে 5 দিন পর হইলেও ভাত খেতে পারবো, কিন্তু গাইস এখানে যা শপ আছে সব বন্ধ, কোনো শপ খোলা নাই। সো অবশেষে গাইস অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা বার্গারের শপ খোলা পাইছি। সো এখন বার্গার খেয়ে রাতটা কাটাইতে হবে। কবে যে ভাত খাবো ইনশাল্লাহ কালকে সকালে আমি ভাত খেতে পারবো। কালকে খাবো, সমস্যা নেই। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এই ছিল গাইস আমাদের আজকের ব্লগ। আমরা গাইস ফাইনালি চলে আসলাম ভ্যানকুভারে। ভ্যানকুভার কিন্তু গাইস কানাডার অনেক সুন্দর একটা জায়গায়। এখানে গাইস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ব্লগ করার জন্য। সো আমরা কালকে থেকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো আর ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ গাইস আমরা দুজনেই অনেক বেশি টায়ার্ড, আমাদের একটু রেস্ট দরকার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।